नमस्कार दर्शक बंधु शुभ जन्माष्टमी। आजकेर এই ভিডিওতে যেই টোটকা বলা হয়েছে খুবই সহজ এবং এর কাজ খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এই ভিডিওটি মন দিয়ে শুনতে থাকুন, তাহলে সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। এই ভিডিওর প্রত্যেকটি লাইন খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে যেভাবে বলা হয়েছে সেইভাবে সঠিক নিয়মে করুন, তাহলে খুব ভালো কাজ পাবেন। মনের যে কোনো ইচ্ছা খুব সহজে পূরণ হবে, তবে এমন কোনো ইচ্ছার কথা ভাববেন না যা কখনো পূরণ হওয়াই সম্ভব নয়। এই জন্মাষ্টমীর দিন এই টোটকা করবেন এবং এর সাথে ভগবান শ্রীকৃষ্ণের পূজা ও নাম জপ করবেন। জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন। এই দিন নিজের মনকে শান্ত রাখুন, গুরুজন ব্যক্তিদের সাহায্য করুন আপনার সামর্থ্য অনুযায়ী। মিথ্যা কথা একদমই বলবেন না এই দিনটিতে। এবার বলবো এই টোটকা শুরু করার আগে যে সমস্ত দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যায়। ভিডিওতে লাইক করে একটা কমেন্ট করে দিন, কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। এবার বলি টোটকা। এই টোটকা জন্মাষ্টমী তিথি শেষ হওয়ার আগে পর্যন্ত করতে পারবেন, মানে জন্মাষ্টমী তিথি শুরু থেকে শেষ হওয়ার আগে পর্যন্ত এই টোটকা করা যায়। যখন এই টোটকা শুরু করবেন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এই টোটকা করবেন এবং মনে বিশ্বাস রেখে ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে করতে এই টোটকা করবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনার বাড়ির উত্তর পূর্ব কোণটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। উত্তর পূর্ব কোণ মানে ঈশান কোণ। ঈশান কোণ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যদি একান্ত কোনো কারণে এই কোণে সমস্যা হয় তাহলে উত্তর দিকটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তবে সব থেকে বেশি ভালো হয় ঈশান কোণ। এবার এই টোটকা শুরু করবেন। আপনার বাড়ির ঠাকুর ঘরের সামনে বসেই এই টোটকা শুরু করবেন। প্রথমে একটি কাঁচের গ্লাস নেবেন। কাঁচের গ্লাসটি যেন ভালো হয়। বাড়িতে যেটা আপনারা ব্যবহার করেন সেই গ্লাস নেবেন না। যদি ঠাকুরের জন্য আলাদা কোনো গ্লাস থাকে তাহলে সেই গ্লাসটি নিতে পারেন, না হলে একটা নতুন গ্লাস নেবেন। এবার ওই গ্লাসে খাবার জল নিয়ে নেবেন অর্ধেক পরিমাণ, পুরো ভর্তি নেবেন না। ওর মধ্যে একটা তুলসী পাতার ডাল সমেত দেবেন এবং একটি ময়ূরের পালক দেবেন। খুব বেশি বড় নেবেন না, ছবিতে যেই রকম দেখতে পাচ্ছেন ঠিক সেই রকম। এই সব দেয়া হয়ে যাওয়ার পর এই গ্লাসটি ঈশান কোণে বা উত্তর দিকে রেখে দিন। এবার এর সামনে একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ধূপ দেখাবেন। ধূপ দেখানোর সময় আপনার মনের ইচ্ছাগুলি বলবেন। পরের দিন ওই গ্লাসের জলটি ও ময়ূরের পালক আর তুলসী পাতার ডাল এই সমস্ত কিছু একসাথে এগুলো জলে দিয়ে দেবেন। শুধু এইটুকুই করুন। ভিডিও শেয়ার করে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।